আবার ঠোঁটে আমার এখানে লিপটিস করছে সবাই। আবার মুখ চাপি ধরে আমার পা দুইটা উরফিন মি দিয়ে বুকের মি দিয়ে মুখ চাপি এমন ধরে আমার মানে আমার সালোয়ারের হাঁটু পর্যন্ত নামালাইছে। ঠিক আছে, নামাই হ্যাঁ নিচের দিকে এই পর্যন্ত বাজাইছে, বাজায় হ্যাঁ পানি মানে আমার সালোয়ারে পড়ছে। প্রিয় দর্শক বিন্দু, যে হারে অপকর্ম বাড়তেছে তাতে বোঝা যায় যে জাহেলি যুগ কিন্তু ফেল করে ফেলছে। প্রিয় দর্শক বিন্দু, আসলে শ্বশুরের কাছেও তার ছেলের বউ পুত্রবধূ নিরাপদ নাই এবং পুত্রবধূও শ্বশুরের কাছে নিরাপদ নাই। প্রিয় দর্শক বিন্দু, এই যে একটি ভিডিও নিয়ে আসছি যেটা হারাম সম্পর্কে তারা পরকীয়া করতে শুরু করছে। দর্শক বিন্দু, ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে বর্তমানে কোন সমাজ আপনারা রয়েছেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আবার ঠোঁটে আমার এখানে লিপটিস করছে সবাই। আবার মুখ চাপি ধরে আমার পা দুইটা উরফিন মি দিয়ে বুকের মি দিয়ে মুখ চাপি এমন ধরে আমার মানে আমার সালোয়ারের হাঁটু পর্যন্ত নামালাইছে। ঠিক আছে, নামাই হ্যাঁ নিচের দিকে এই পর্যন্ত বাজাইছে, বাজায় হ্যাঁ পানি মানে আমার সালোয়ারে পড়ছে। আমি আওয়াজ পাইছি, আমি আমার মেয়ের জামা কাপড় রয়ে দিদি, আমরা নিজের চোখে দেখছি আর জামা কাপড় সব বাসাইছে। সপ্তাহ বৃহস্পতিবার দিন দুপুর 1টা বাজে আমার শ্বশুর আসছে, আমার স্বামী আসছে, আমি দুজনকে ভাত দিছি, আমার জামাই ভাত খেয়ে চলে গেছে। পরে আমার শ্বশুরও ভাত খাইছে, আমার শ্বশুরে ভাত দিছি। আমি বিকাল 4টা বাজে চা বানাইতে গেছি। যখন চা বানাইতে গেছি আমার শ্বশুর আসি আমার পিছন থেকে জড়াই ধরছে, জড়াই ধরছে না, জড়াই ধরে আমার একটা এখানে গালের এখানে একটা কিস করছে, এখানে দুইটাই কিস করছে। আবার ঠোঁটে আমার এখানে লিপটিস করছে। পরে আমি কইছি আপনি আমার শ্বশুর হন, আপনি আমার শ্বশুর আমার জড়াই ধরছেন কি লেগা? কম এমনি দুষ্টামি করি, তুই আমার মাইয়া না। পরে আমি কই আমি চা জাল দুম না, তাহলে আপনি জাল দেন। তো হ্যাঁ কি করছে, আমি উঠে গেছি, হ্যাঁ জাল দিতেছে চা, আমি পারবো না, তুই চা জাল দে। পরে আমি আবার বসছি, আবারও আমার জড়াই ধরছে। ঠিক আছে, পরে হ্যাঁ কি করছে, আমি দন রাগারাগি করছি, আমি আপনার ছেলের আজকে কই দুমু। পরে আমার শ্বশুরের ঘর আমি আমার হাজবেন্ডের রাত্রে জানাইছি যে আব্বু এরকম এরকম করি আজকে আমার কিস দিছে, জড়াই ধরছে। আমার জামাই কিছুই কয় নাই, আমি আমার জামাইরে কইছি, আমার জামাই আমার কিছু কয় নাই। গতকালকে ঘটনা 10টার দিকে আমি 6:30 বাজে ঘুম থেকে উঠছি, ঘর ঝাড়ু দিচ্ছি, থালবাড়ি ধুইছি। তারপরে আমার শ্বশুর ঘুমাইতেছে, আমার জামাইও ঘুমাইতেছে। পরে আমার শ্বশুরের কাজে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, আমার শ্বশুরে ফিল্ডে কাজ করে, উনি কাজ করে ফিল্ডে, উনি যায় নাই কাজে। মাঝি আসছে, মাঝিকে বলছে আমি আজকে কাজে যাইতাম না, আমি যাইতাম না বলে আমি পরে যাবো কাজে, এটা বলছে। মাঝি চলে গেছে, চলে যাওয়ার পরে আমার শ্বশুরের আমি চা বানাইছি, পরে আমার শ্বশুর ঘুমের থেকে উঠছে না, আমার জামাই এখনো ঘুমাইতেছে। ঠিক আছে, তখন আমার শ্বশুর উঠি চা খাইছে, খাইয়া আবার আমার কইতেছে যে দিদার আজকে কাজে যাইবো না। পরে আমার এই শ্বশুর বলতেছে যে প্রতিদিন কি নাটক করে নাকি, আমি ফিল্ডেতে না একবার কাজ শেষ করলে তারপর ইয়ার নাটক শেষ করবো একবারে। পরে এডি আমার শ্বশুরে নানান ধরনের কথা কইছে, সংসারে টিয়া দেয় না, কিস্তি চালা। পরে আমার জামাই ঘুম থেকে উঠে গেছে, উডি কি করেছে চা খাইয়া আমার জামাই গাড়ি লিয়ে চলে গেছে। আমি ভাত রাঁধতেছি, আমার ভাত উতরে গেছে। আমার শ্বশুরে গিয়েছে বাথরুমের দিকে আইসে আমার পাশে বসছে, পাশে ফিরাটা লইয়া পাশে বসছে। আমার প্রায় 1 ঘন্টার মতন বসে রয়েছে, 2টা সিগারেট খাইছে আমার শ্বশুরে। আমি কিচ্ছু কই না, আমার দরকার কি, উনি বসে রয়েছে ওনার মতন। পরে উনি সিগারেট খেতেছে, ওনার একটা কল আসছে, কল একটা না 2টা কল আসছে। 3টার কালে আমি কইতেছি আব্বু আপনার কল আসছে, আমি ধরতেছেন না কা? কইতেছে যে মাঝি কল দিছে, ধরতাম না, আমি কাজে যাইতাম না। তা আমি কই মাঝির এই সময় মানা করে দেন না কেন?